এখন তো তালি হলো না, নিজস্ব তাইলেই খালি তালি দেন। আপনারা এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার কথা বলছেন, এই মুহূর্তে বোধহয় পুলিশের জন্য এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা করা সুবিবেচিত হবে না। বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা 2টা বড় একাডেমি করতেছি। একটা এলিট ফোর্সের জন্য, কারণ র্যাবের নামটা রাখা যাবে কি যাবে না সে ডিসিশন পরে। র্যাবের জন্য আলাদা লেজিসলেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি, রিপোর্টটা আমার বরাবর আসবে। কারণ একটা র্যাব ফোর্স রেইজ করা হয়েছে মানে প্রধানমন্ত্রী, এটা কিভাবে ফাংশন হয়েছে আমি মন্ত্রণালয়ে যাওয়ার পর দেখলাম, এর জন্য আলাদা কোনো আইন নাই। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা নির্দিষ্ট ধারার অধীনে র্যাব কাজ করে। সেই প্রতিষ্ঠানটা একটা এলিট ফোর্স হিসেবে যদি আমরা রাখতে চাই, যে নামে হোক, উইথ অল ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক, ম্যান পাওয়ার আর যা কিছু আছে, ইন্টেলিজেন্স সাপোর্ট, সবকিছু যদি আমরা সেখানে শিফট করতে চাই, সেই এলিট ফোর্সের জন্য একটা আলাদা লেজিসলেশন দরকার। এখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই 4টা এমবডিড করে সেই আলাদা লেজিসলেশনটা আগামী 2-1 মাসের মধ্যে আশা করি ফাইনালাইজ করতে পারবো, তখন সেটা এলিট ফোর্স রেইজ করবে। এখন অ্যাডপ ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে 10-12 বছর চলেছে বা আরো বেশি চলেছে আমি জানি না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটা অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, সেটা হতে পারে না। এই পুলিশ একাডেমি 2টো ইনশাআল্লাহ আমরা ভিজিট করে, জায়গা যেহেতু সরকারি জায়গা সেটা আমরা দেখবো, এবং ওই এলাকায় আরো একটি আমি প্রস্তাব করছি মানে প্রধানমন্ত্রী একসাথে তারা যে স্পোর্টস কমপ্লেক্সের প্রস্তাবটা করেছে পুলিশ বাহিনীর জন্য, আলাদা স্পোর্টস কমপ্লেক্স, আমি নগরের ভিতরে এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য এত জমি নাই। তো সুতরাং আমরা যদি কোথাও এরকম সরকারি জমি, খাস জমি পাই, জঙ্গল সলিমপুরের মতো অথবা অন্য জায়গায়, জমি নষ্ট না করে আমরা পুলিশের জন্য একটা স্পোর্টস কমপ্লেক্স চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবাই বিবেচনা করবেন। তারা চেয়েছেন মেডিকেল সার্ভিসের জন্য আলাদা একটা সার্ভিস, বাংলাদেশ পুলিশের মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠা। আপনাদের চাওয়াটা ন্যায্য, কিন্তু প্রত্যেক সার্ভিসের জন্য একটা আলাদা যদি মেডিকেল সার্ভিস আমরা এরকম এন্টারটেইন করি, সেটা আমাদের রেভিনিউ কতটা সাপোর্ট করতে পারবে সেটা চিন্তা করতে হবে। আমরা এক্সিস্টিং যে হসপিটালটা আছে, রাজারবাগ সেন্ট্রাল হসপিটাল বা ডিভিশনাল পর্যায়ের হসপিটাল, এগুলোকে আমরা আরো উন্নত করব ইনশাআল্লাহ। এখানে ওয়েল ইকুইপমেন্ট হবে এবং যথাযোগ্য ডাক্তার, তারা পিজি হাসপাতালের হোক, ঢাকা মেডিকেলের হোক, প্রয়োজন অনুসারে যদি আমরা ডেপুটেশন আনতে পারি ওখানে সেই সার্ভিসটা হবে। দরকার হলো আপনাদের চিকিৎসা সেবা, নাকি আপনাদের দরকার তো চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাটা এনশিওর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বড় বড় কিছু প্রাইভেট হসপিটালের সাথে চুক্তি সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমরা সেই সেবাটা ওখান থেকেও নিতে পারবো, বা ব্যক্তি প্রাইভেট যারা আছে দরিদ্র রোগী তাদের সমান যদি পুলিশ বাহিনীকেও আপনি অ্যালাউ করেন, তাহলে সেই সার্ভিসটা আমরা পাবো। পাশাপাশি আমরা আমাদের এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে এগুলোকে আমরা আরো উন্নত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন তো তালি হলো না, নিজস্ব তাইলেই খালি তালি দেন। আচ্ছা, এখন আপনারা এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার কথা বলছেন, এই মুহূর্তে বোধহয় পুলিশের জন্য এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা করা সুবিবেচিত হবে না। আমরা এভিয়েশন সার্ভিসের জন্য বিগত সরকারের সময়, আমি এখানে সমালোচনা করবো না, 2টো হেলিকপ্টার তো কেনা হয়েছে, আমরা সরবরাহ পাইনি। কেন পাইনি তাও জানেন, রাশিয়া থেকে কেনা হয়েছে, এটা পরে আরেকটি দেশের এম্বার্গো ছিল, মানি ট্রানজাকশন অসুবিধা ছিল, সেটা আমরা কোন রকমের সেই দেশের একটু ক্লিয়ারেন্সটা এখন পেয়েছি, সেটা হয়তো সরবরাহ হবে। এখন তারা আরো বেশি ক্লেম করতেছে মেনটেনেন্স, এটা ওইটা বলে টোলে আমরা এখন এটা পাইনি। এই MI-17 কি পুলিশ এখন মেনটেন করতে পারবে?
যেটা মেনটেন করতে পারবে সেরকম অর্গানাইজেশনের জন্য হলে অসুবিধা নেই, কিন্তু আসার পরে এই দুইটা দিয়ে আমরা স্টার্ট করব। মেনটেন্যান্সের জন্য বা অন্য কিছুর জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করব, আমাদের প্রয়োজনীয় যে সাইজের হেলিকপ্টার প্রয়োজন, দরকার হলে সেটা আমরা এক্সচেঞ্জে নিতে পারবো, এবং সেটা আমাদের ডিপার্টমেন্ট হবে, কথা হবে, সবাই তো সরকারি সংস্থা। কিন্তু এভিয়েশন সার্ভিস আলাদা এই মুহূর্তে না করে র্যাবের একটা হেলিকপ্টার আছে, সেটাও মেনটেন করা হয় না। আমি রাজশাহী যাওয়ার সময় সেই র্যাবের হেলিকপ্টারে ওই সময় উঠতে স্বচ্ছন্দ বোধ করি নাই। বিজিবিতে 2টা হেলিকপ্টার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্গানাইজেশন, একটা সবসময় মেনটেন্যান্সে থাকে আর একটা বসে গেছে। তা আমরা সেগুলো রেজ করতে হবে, বেশি দরকার কার। তো সেই হিসাবে মানে প্রেস্টিজ হিসেবে একটা অর্গানাইজেশনের যদি হেলিকপ্টার চান তো ঠিক আছে, কিন্তু র্যাবের একটা আছে, বিজিবি